সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। আসসালামু আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, যারা আমাকে শুনছেন, শুনবেন বা যারা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সকলকেই মারহাবা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনার বিষয়, যে একমাত্র কোরআনুল কারীম শুনলে কাফিরদের অবস্থা কেমন হবে জানব কোরআন থেকে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা সূরা ইসরা, বনি ইসরাইলের 17 নম্বর সূরার 41 নম্বর আয়াত যদি দেখি, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওমা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। আল্লাহ বলতেছেন যে অবশ্যই আমি কোরআনকে খুলে খুলে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি। সররাফনা অর্থ হচ্ছে খুচরা করা বা ভাঙতি করা, খুলে খুলে দেওয়া আর কি। কিন্তু যখনই এ কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেয়া হয়, তখন যারা কাফের অর্থাৎ যারা কোরআন অমান্যকারী তারা কি পালিয়ে যায়। মানে তাদের একটা আচরণ হচ্ছে যে তারা কোরআন শোনার পর পালিয়ে যাবে। এই নুফুরা শব্দটি আবার এই সূরার 46 নম্বর আয়াতে আছে। আবার যদি আমরা সূরা জুমারের 45 নম্বর আয়াত দেখি, যে যখন তাদের সামনে আল্লাহর এই আয়াতের কথা বলা হয়, তখন তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়। কি কারণে ছোট হয়? কারণ হচ্ছে যে তাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই। মানে এক আল্লাহর কথা যখন বলা হয় তাদেরকে, তখন তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে আখিরাতের প্রতি তাদের বিশ্বাস নাই, যার কারণে তাদের অন্তরটা ছোট হয়ে যায়। এখন হয়তো বলবেন আপনারা যে আখিরাতের প্রতি তো সবারই বিশ্বাস আছে। তো এই বিষয়ে আমি দুনিয়াবি একটা ছোট্ট একটা এক্সাম্পল বা উদাহরণ বলতে চাই আপনাদের সামনে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আগুনে কাউরে যদি ফেলে দেওয়া হয় তাহলে সে পুড়ে যাবে। তো এখন ধরেন আপনার খুব আদরের বা খুব স্নেহের আপনার একটা ছেলে আছে, যেটা মোটামুটি প্রাপ্তবয়স্ক, যার বয়স ধরেন 16 থেকে 18 বছর বা 20 বছর। তো একে যদি আপনি খুব আদর যত্ন করে বলেন যে বাবা, তোমাকে তো আমি ভালোবাসি, তোমাকে তো আমি ছোট থেকে লালন পালন করেছি, তো তোমার প্রতি তো আমার একটা দয়া বা মহব্বত আছে, তো তুমি আমার এই কথাটা শোনো, তুমি আগুনে ঝাঁপ দাও। সে কিন্তু দিবে না। মানে এটা বাস্তব কথা বলতেছি, সে দিবে না। যদি কেউ দিয়ে থাকে, ব্যতিক্রম ইল্লা কালিল্লা 2-1 থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাস্তবতা যেটা, সেই কথাটা আমি বলতেছি। কারণ কি? তার বিলিভ, তার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমি যদি আগুনে ঝাঁপ দেই তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তাইলে তার বিশ্বাসটা কোথায়? যে আমি আগুনে ঝাঁপ দিলে আমাকে পুড়তে হবে, অতএব আমার বাপের কথা শোনাও যাবে না। এর পরেও যদি আপনি আরও তাকে অনুনয় বিনয় করে বলেন, সে কি সেটা করবে? হ্যাঁ, সে সেটা কখনো করবে না। আচ্ছা, এখন সর্বোচ্চ শক্তি দিয়ে আপনি তাকে আগুনে ফালাইতেছেন, সর্বোচ্চ শক্তি দিয়া, মানে আপনার তাকে আগুনে ফালানোর জন্য যতটুকু শক্তি দরকার, সেই শক্তিটা দিয়ে আপনি তাকে আগুনে ফালাইতেছেন। আচ্ছা, সে আবার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে না সেখান থেকে ফিরে আসার জন্য? তো আমি এই জিনিসটাই বুঝাইতে চাইছি এই আয়াত দিয়ে, যে আমার কি সেই চেষ্টা আছে যে আমি আগুন থেকে বাঁচবো, জাহান্নামের আগুন থেকে? এই আখিরাতের বিশ্বাসটা আমার অন্তরে আছে? এই বিশ্বাসটা তো আমাদের অন্তরে নাই। যদি থাকতো তাইলে আমি এই কুফরি করতাম না, তাহলে আমি এই আয়াত থেকে দূরে সরে যেতাম না। তো এইখানে বিষয়টা আল্লাহ এটাই বলছে যে যাদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস নাই, তারাই এক আল্লাহর আয়াতের কথা শুনতে পারে না, এক আল্লাহর কথা শুনতে পারে না। শেষের অংশে দেখেন, শেষে যে আল্লাযিনা মিন দুনিহি ইজা হুম ইয়াস্তাবসিরুন, যখন এই যে মিন দুনিহি মানে এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ব্যতীত যখন অনেকগুলি ইলার কথা বলা হয়,
অনেকগুলি আল্লাহর কথা বলা হয় তখন তারা আনন্দিত হয়, অনেক কিতাবের কথা বলে আনন্দ হয়, তখন তারা খুশি হয়। অনেক কিতাবের কথা বললে তখন তারা খুশি হয়, খুশি হয়। কিন্তু এক আল্লাহর কথা বললে তখন তারা খুশি হয় না। এরপর যদি আমরা সূরা হজের 22 নম্বর সূরার যদি 72 নম্বর আয়াত দেখি, এখানে যখন তাদেরকে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, মানে তাদের সামনে যখন আয়াতগুলো তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন ওয়া উজুহু আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে তাদের চেহারা দেখবা কি মুনকারা, মানে কি করবে, একেবারে অসন্তুষ্ট। মানে আপনার আল্লাহর আয়াতের কথাই তারা মানে একেবারে অসন্তোষ প্রকাশ করবে। হ্যাঁ, চেহারাটা মলিন হয়ে যাবে, মানে হ্যাঁ কুৎসিত হয়ে যায়। ইয়াকদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইউতুলুনা আলাইহিম আয়াতিনা, এই যারা আয়াতগুলো পড়ে তাদেরকে তারা কি করতে চায়, তাদেরকে মারতে চায়। মানে তাদের প্রতি তারা এত ক্ষিপ্ত হয়ে যায় যে যে আয়াতটা পড়তেছে তাদেরকে তারা কি করে, মানে মানে মারার জন্য হয়ে যায়, আক্রমণাত্মক মানে ভঙ্গি করে তারা। মানে তাদের আয়াত সহ্য হয় না, আল্লাহর বিধানের আয়াত সহ্য হয় না। হ্যাঁ সহ্য হয়, ওই যে অনেকগুলি কিতাবের কথা বললে, প্রচলিত লাহুল হাদিস বললে তখন তারা সন্তুষ্ট হয়। এক আল্লাহর আয়াতের কথা বলা হয় যেখানে, সেখানে তারা কি করে, তারা বলে কি যেখানে গন্ডগোল লাগাই দাও। এটা হচ্ছে একটা তাদের আচরণ। মানে এখনো যে দেখবেন যে আপনি যদি কোরআনের কথা বলেন তাহলে তারা কি করতে চাইবে, এখানে একটা গন্ডগোল পাকাইতে চাইবে, গন্ডগোল সৃষ্টি করতে চাইবে। এটা আছে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 26 নম্বর আয়াতে। ওয়াকালাল্লাযিনা কাফারু, যারা কাফের আর কি, লা তাসমাউ লিহাজাল কোরআন, তোমরা এই কোরআন শ্রবণ করো না, কি করো, ওয়ালগাও, তোমরা গন্ডগোল পাকায় দাও, গন্ডগোল সৃষ্টি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা কি হবে, জয়ী হয়ে যাবে। আসলে কি তারা জয়ী হবে? ওরা কোরআন শুনতে দিবে না, এই কারণে তারা এই আচরণ করে। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন সালামুন আলা মুহাম্মদকে যে তুমি তাদের কথাগুলা দেখে চিনবে কাফেরদেরকে। এখন আবার মানে কাফেরকে কাফের বলা যাবে না, প্রচলিত সমাজে দেখেন কাফের একে নাকি কাফের বলা যাবে না, অথচ আল্লাহ বলতেছেন যে তুমি তাদের কথাগুলা দেখে, কথাগুলা শুনে তুমি তাদেরকে চিনবে যে কারা কাফের। হ্যাঁ, লাহনিল কাউল, তাদের কথাগুলা শুনেই জানতে পারবে যে তারা কাফের। আবার যদি দেখেন সূরা 68 নম্বর সূরা কালামের 51 নম্বর আয়াত, যে আল্লাযিনা কাফারু, যারা কাফের, লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, মানে যে তাদের দৃষ্টিগুলা, মানে তাদের দৃষ্টিগুলা দেখবা যখন, মানে এই কিতাবের কথা যখন বলা হবে তখন তাদের দৃষ্টিগুলা দেখবে, যে এই দৃষ্টিগুলা দেখে মনে হবে কি যে কি করবে, তাকে আছড়ে ফেলবে বা তাকে হত্যা করে ফেলবে, এরকম তাদের আচরণ। ইন্নাহু লামাজনুন, তাদের আরেকটা আচরণ হচ্ছে কি, যে আপনি কোরআনের কথা বলবেন তখন তারা আপনাকে পাগল বলবে। আপনি বলবেন আল্লাহর কথা, আল্লাহর বিধানের কথা, ও বলবে উল্টা আপনাকে পাগল। মানে শুধু পাগলই বলবে না, দেখেন পরে আসছে যে সূরা আনকাবুত 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, যে মানে তাদের আচরণটা কি হবে, তারা কি করবে, তারা সন্দেহ করবে। মানে এখান থেকে স্পষ্ট যে যারা সন্দেহবাদী, যারা আল্লাহর আয়াতের ব্যাপারে সন্দেহবাদী, তারাই হচ্ছে কি কাফের। এটা সূরা আনকাবুত 29-এর 48 নম্বর আয়াত। আবার আপনি কোরআনের কথা বললে আপনাকেই বলবে উল্টা বাতিলপন্থী, যে আল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন, মানে যারা কুফরি করবে তারা করবে কি, তারাই উল্টা আপনাকে বলবে যে আপনি বাতিলপন্থী। আবার যদি আপনার হচ্ছে সূরা ইসরা 17-89 নম্বর আয়াত দেখি, আমরা একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমার বিষয় শেষের দিকে একেবারে। সেটা হচ্ছে যে এই যে আমরা এই যে মোটামুটি 7-8টা পয়েন্ট বললাম আর কি, এই বিষয় থেকে আমরা যেটা দেখি আর কি, যে
17:89 আল্লাহ বলছে ওয়ালাকাদ সররাফনা লিন্নাসি ফি হাজাল কুরআনে মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, যে অধিকাংশ মানুষই হচ্ছে কাফের। অধিকাংশ মানুষই কি করতেছে? আল্লাহর আয়াতের ব্যাপারে কুফরি করতেছে। আবার যদি 18 নম্বর সূরা কাহাফের 54 নম্বর আয়াত দেখি, তো এই যে আকসারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষই হচ্ছে ঝগড়া। তো আমার এই আলোচনার বিষয় মানে সংক্ষিপ্ত সারমর্ম যেটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে কাফেরদের আচরণটা হচ্ছে মানে তারা কি করবে? আল্লাহর আয়াত শোনা মুখ ফিরিয়ে নেবে, তাদের অন্তরটা সংকুচিত হয়ে যাবে, যেটা সূরা জুমারের 39-এর 45 নম্বর আয়াত। আবার এই সূরা গাফির 40-এর 12 নম্বর আয়াতও আছে। তাদের কি অন্তরটা সংকুচিত হয়ে যাবে। আর হচ্ছে আপনার সূরা হজ 22-এর 72 নম্বর আয়াত, যে তারা কি করবে? আপনাকে হত্যা করতে আসবে, আপনার প্রতি আক্রমণ করবে। আবার কি কোরআন শুনলে তারা ঝগড়া লাগাই দিবে। আর হচ্ছে কাফের চিনার উপায় হচ্ছে যে তাদের কথা শুনলে বোঝা যাবে। আল্লাহর বিধান থেকে যদি না বলে, তাদের মন গড়া যদি বলে, তাহলে বুঝতে হবে যে সে কাফের। আর হচ্ছে কি তারা অসন্তুষ্ট হবে, আর আপনার হচ্ছে আপনি আল্লাহর বিধানের কথা বললে আপনাকে বলবে যে পাগল। আবার তারাই বলবে যে বাতিলপন্থী, ও সঠিক পথে আছে। তো মানে এই আয়াতগুলো সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে এই আচরণগুলো যাদের মধ্যে আছে তারাই কাফের। আর আমরা শেষের যে 2টা আয়াত দেখলাম, সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষই কাফের, অধিকাংশ মানুষই ঝগড়াটে, জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যায়। তো সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা।